প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের নার্সের কিন্তু একটা বিরাট বড় নিয়োগ চালু হতে চলেছে খুব তাড়াতাড়ি, কিন্তু একটা বড় নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানানো হয়েছে। ঠিক আছে, এএনএম জিএনএম এর বিভিন্ন পদে কিন্তু নিয়োগ চালু হতে চলেছে। তোমরা প্রত্যেকে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে হবে 23 জেলা থেকে। ঠিক, যারা 23 জেলা থেকে বিলং করছো প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। হাতে খুব কম সময় আছে, তোমাদের কিন্তু ডেটও অ্যানাউন্স হয়ে যাওয়ার একটা নোটিশ বলা আছে কবে বা এই ডেট এক্সপেকটেশন করা যাচ্ছে, এই ডেটে তোমাদের কিন্তু একটা চান্সেস আছে পরীক্ষা নেওয়া। ঠিক আছে, দেখো, নেম অফ দ্য এক্সাম WBANM GNM এর এক্সাম হবে 2025-এর। ইভেন্ট নেম কিন্তু WBANM GNM 2025। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম এক্সাম মোড কিন্তু সম্পূর্ণ অফলাইনে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইন্টারেস্ট এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে, বলতে পারলাম। এবার দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশান, যোগ্যতা, তোমাদের স্যালারি, সমস্ত কিছুই কিন্তু এখানে আলোচনা করছি। গাছে এই ভিডিওটাকে স্কিপ করো না, পুরো লাস্ট অবধি দেখতে থাকো। ঠিক আছে, দেখো এখানে ডেট যেটা আছে মে 2025, কিন্তু এটা তোমাদের ডেট আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চেয়েছে, তোমাদের 50% নাম্বার লাগবে, এগ্রিড। ঠিক আছে, 10+2 উচ্চ মাধ্যমিক পাস থাকলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা 50% নাম্বার নিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি ফিমেল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, অর্থাৎ মেয়েদের জন্য, বলতে পারলাম। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিজ, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু 400 জেনারেলদের জন্য এবং 300 রিসিপ্ট নেওয়া হবে। ঠিক আছে, বাদ বাকি ছাড়া কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারো, ডেবিট বা ক্রেডিট কার্ড তোমাদের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো। দেখো পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ, দেখো এখানে যেটা বলছে RS 300 টাকা। দেখো অ্যাপ্লিকেশন ফিজ RS 300 SC ST OBCদের ক্ষেত্রে। আর তোমাদের যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে, তোমরা আদার্স বলতে EWS আর SC ST থেকে যারা বিলং করছো, তোমাদের কোনো চার্জেস লাগছে না, বলতে পারলাম। অনলি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বেসড অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান এর এই যে ফিজটা তোমরা কিন্তু জমা করতে পারো, বলতে পারলাম। আচ্ছা, এনি ডাউট যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয় বা 23 জেলা থেকে যেখান থেকে দেখছো ভিডিওটাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে তোমরা এই জেলা থেকে ভিডিওটাকে দেখছো। প্রচুর গ্রুপে শেয়ার করতে, এমন ধামাকাদার খবর কিন্তু সহজে কোথাও মিলবে না। ঠিক আছে, যে নোটিফিকেশনটা ফ্রেশ নোটিফিকেশন বেরিয়েছে সেটা আমি জানাচ্ছি। আচ্ছা, এএনএম জিএনএম অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে দেখো তোমাদের যে ফর্মের জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। ক্লাস 10-এর তোমার অ্যাডমিট কার্ড লাগছে, ক্লাস 12-এর রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে, ক্লাস 10 এবং 12-এর পাসিং সার্টিফিকেটটা লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার যদি আইডি কার্ড থাকে, পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে তোমাদের কিন্তু এই নার্সিংয়ে কিন্তু আবেদন করার জন্য, বোঝাতে পারলাম। কারুর যদি ডাউট হচ্ছে, আবারও বলছি, কারুর যদি ডাউট হচ্ছে তা আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু প্রত্যেকের রিপ্লাই ধরে ধরে কমেন্টসে আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, আর 23 জেলার কোথা থেকে ভিডিওটাকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, দাদা আমি এই জেলা থেকে দেখছি, আমার এই অসুবিধা আছে, আমি কিন্তু তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার তোমার যেটা লাগবে সেটা দেখে নাও। আর কি লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট, বা তুমি এই যে ভালো ছেলে মানে কি, তোমার নামে কোনো রকম কেস বা কামারি কিছু নেই, তুমি একটা যেটা পুলিশ সার্টিফিকেট বলে, পুলিশ রেফারেন্স সার্টিফিকেট, সেটাকে বলে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট, মানে তোমার নামে কোনো কেস বা কামারি নেই। সরি, ডোমিক্লিন সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, বা বাবার ইনকাম কত সেটা কিন্তু একটা বছরের ট্যাক্স অনুযায়ী তোমরা দেখা হবে ইনকাম সার্টিফিকেট, বাবার ইনকামের। কাস্ট সার্টিফিকেট লাগবে, PW সার্টিফিকেট, যদি PW ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু PW সার্টিফিকেটটাও লাগছে, বুঝতে পারলাম। অর্থাৎ এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্রুভ করতে কিন্তু লাগবে। ঠিক আছে, আচ্ছা ক্যাটাগরি জেনারেলদের ক্ষেত্রে 400 টাকা, SC ST OBC A OBC B ক্যান্ডিডেটের জন্য 300 টাকা, EWS ক্যান্ডিডেটের জন্য সম্পূর্ণ ফিস লাগছে না। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের নেক্সট স্টেপে যেটা আলোচনা করবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিষয়, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদেরকে দেখতে হবে। তাই জন্য বলছি ভিডিওটাকে স্কিপ করো না, একদম লাস্ট অবধি দেখো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এমনই ইনফরমেশনমূলক বা গভর্নমেন্ট সংক্রান্ত, চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক। তোমাদের কিন্তু এবার নার্সিংয়ে যে মেন বিষয়টা এবার আলোচনা করবো। মেন বিষয় কি, মেন বিষয় কিন্তু এবার স্যালারির ব্যাপারটা, তোমাদের স্যালারি কত থাকতে পারে, তোমাদের কী কত থাকতে পারে সেটাও আমি একটু আলোচনা করবো।
চলো তাহলে মূল ভিডিওয় প্রবেশ করা যাক। এবার লাস্টের নোটিফিকেশান কী বলছে, তোমাদের ডেটটাকে লাস্ট ডেট কত লাগছে দেখো। এএনএম এর ক্ষেত্রে 10+2, তোমাদের আর্টসের ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, হোম সায়েন্স, সোসিওলজি, ফিজিক্যালি অ্যান্ড ফিলোসফি, ইংলিশ কোর, ইংলিশ, ঠিক আছে, অর হেলথ কেয়ার সায়েন্স, ভোকানেশন, ঠিক আছে, ভোকেশনাল স্ট্রিম অনলি পাসিং ফ্রম রিকগনাইজ। এই সমস্ত সার্টিফিকেট যদি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করার পরে যদি এই সমস্ত বিষয় নিয়ে যদি তোমরা পড়াশুনো করে থাকো, তোমরা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এএনএম এর ক্ষেত্রে, এটা হচ্ছে এএনএম এর ক্ষেত্রে, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। জিএনএম এর ক্ষেত্রে কি, জিএনএম এর ক্ষেত্রে সেম, একটু আলাদা, 12 পাস থাকতে হবে, মাস্ট হ্যাভ, ঠিক আছে, মিনিমাম 40% নাম্বার নিয়ে কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। এক্সামিনেশন ইংলিশ, কিন্তু অবশ্যই একটু ইংলিশ জানতে হবে, ঠিক আছে। ইংলিশ রিকগনাইজ বোর্ড ক্যান্ডিডেটস আর অলসো এলিজেবল ফর স্টেট ওপেন স্কুল রিকগনাইজ ক্যান্ডিডেট আর অলসো এলিজেবল ওপেন স্কুল রিকগনাইজ স্টেট গভর্নমেন্ট অফ ন্যাশনাল ওপেন স্কুল NIOS রিকগনাইজ সেন্ট্রাল গভর্নমেন্ট হাউএভার সায়েন্স পারফেবল। তোমাদের সায়েন্সের বিষয় এবং ইংলিশের বিষয়ে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে জিএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে, 12 পাস পাশাপাশি, ঠিক আছে। এই হচ্ছে মেন ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটাকে অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।